কোন দলে খেলা ভালো লাগলো? একটা প্লেয়ারও ভালো না। দল এক জার্সি পরে ভাই 3-4টা দল খেলছে। গ্রামের ফুটবল কিন্তু এখনো বেশ জনপ্রিয়। এখনো গ্রামের মানুষ বেশ উৎসাহ ও উদ্দীপনা নিয়ে খেলা দেখে থাকে মাঠ ভর্তি দর্শক। আজকের ভিডিও মূলত গ্রামের একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনালকে নিয়ে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। জাতীয় পর্যায়ে ফুটবল তার জনপ্রিয়তা হারালেও রুট লেভেল বা গ্রাম পর্যায়ে এখনো কিন্তু ফুটবল বেশ সমান জনপ্রিয়। শত ব্যস্ততার মধ্যেও কিন্তু গ্রামের মানুষজন সময় বের করে এই ফুটবল ম্যাচগুলো উপভোগ করে। তো যাই হোক, অনেক দূর দূরান্ত থেকে বাইকে চড়ে, ভ্যানে চড়ে যে যেভাবে পারছে আজকের এই ফাইনাল ম্যাচটি উপভোগ করার জন্য মাঠে আসছে। আর ম্যাচ শুরুর প্রায় আধা ঘন্টা আগে কিন্তু মাঠ একদম দর্শকে ভরে গেছে। আর এই ধরনের প্রোগ্রামের বড় একটা অংশ হচ্ছে ফুটগুলো। বেসিক্যালি এই ফুটগুলো ট্রাই না করলেই নয়। তো যাই হোক, গ্রামের ফুটবল ম্যাচ হলেও কিন্তু বেশ জমকালো একটা উদ্বোধনের মাধ্যমেই আজকের ফাইনাল খেলা শুরু হতে যাচ্ছে, যেখানে অংশগ্রহণ করবে শ্রীপতিপাড়া ফুটবল একাদশ বনাম ভবানীগঞ্জ ফুটবল একাডেমি। আর এইদিকে রেফারি বাঁশির মাধ্যমে কিন্তু খেলা শুরু হয়ে গেল। খেলা শুরুর 2 থেকে 3 মিনিট পরে কিন্তু খেলা বন্ধ হয়ে গেল। মূলত আসরের নামাজের জন্য ব্রেক দেওয়া হয়েছে এবং কর্তৃপক্ষ এবং ম্যাচ রেফারিকে অনেক অনেক ধন্যবাদ এই ধরনের ধর্মীয় বিষয়গুলো কনসার্নে রাখার জন্য। খুব ধীর গতিতে খেলা শুরু হয়, যেখানে শ্রীপতিপাড়া একাদশ খুব শুরুতেই ডিবক্সের বাইরে একটা ফ্রি কিক পেয়েছিল, যেটা কাজে লাগাতে পারে না। ঠিক তার 2 থেকে 3 মিনিট পর ভবানীগঞ্জ ফুটবল একাদশ কিন্তু ডিবক্সের বাইরে বেশ ভালো একটা সম্ভাবনা তৈরি করে, কিন্তু নাম্বার 9 অন টার্গেট শট করতে ব্যর্থ হয়। গোল শূন্য ড্র নিয়ে ম্যাচ রানিং হতে থাকে। অ্যাটাক এবং কাউন্টার অ্যাটাকের মধ্যে দিয়ে কিন্তু খেলা রানিং হচ্ছিল, যেখানে শ্রীপতিপাড়া ফুটবল একাদশ যারা কিনা হলুদ জার্সিতে খেলছিল তারা তুলনামূলকভাবে গোছানো ফুটবল এবং পাসিং ফুটবল খেলছিল। এবং সময় যতই গড়িয়েছে শ্রীপতিপাড়া ফুটবল একাদশ আক্রমণ ততই বাড়িয়েছে। আর অপরদিকে ভবানীগঞ্জ ফুটবল একাডেমি বেশ চাপের মুখে ছিল। প্রথম হাফের বেশ সময়টাই তাদের গিয়েছে ডিফেন্সিভ খেলতে এবং প্রথমার্ধ শ্রীপতিপাড়া ফুটবল একাদশ 2-0 এক বিশাল লিডে শেষ করে। 2-0 লিড নিয়ে যখন শ্রীপতিপাড়া ফুটবল একাদশ হাফ টাইমে যাচ্ছে, আর আমরা এই দিকে খাচ্ছি পেয়ারা মাখা। আর গ্রামের ফুটবলে কি যে একটা ক্রেজিনেস কাজ করে তার চাচার কথা শুনলেই বুঝতে পারবেন। একটা প্লেয়ারও ভালো না। এটা কি বল খেলা? এই মাঠে ছেড়েছে নাম আছে এখন, আমার নাম আছে এখন। এই মাঠে 11টা গোল দিয়ে গেছে এই মাঠে। 11টা একটা করে প্লেয়ার, একটা করে গোল। আর এইদিকে আমাদের টিকটকার শিমুলের কিন্তু আরেকটা টিকটকার ফুটবলারকে পছন্দ হয়ে গেছে। সেকেন্ড হাফে এসে ভবানীগঞ্জ ফুটবল একাডেমি যারা কিনা সবুজ জার্সিতে ছিল, তারা কিন্তু পাসিং, লং পাস এবং গতিময় ফুটবল খেলতে শুরু করে এবং যার কারণে তাদের রেজাল্ট পাইতে কিন্তু বেশ সময় লাগে না। আর অপরদিকে হলুদ জার্সি পরা শ্রীপতিপাড়া ফুটবল একাদশও কিন্তু তাদের ফুটবলীয় সৌন্দর্য দেখাতে শুরু করে। তাদের অসাধারণ পাস, ফুটবলের স্কিল এবং কমিউনিকেশন সব মিলিয়ে খুব অসাধারণ একটা ম্যাচ তারা উপহার দেয়। 4-2 গোলের বিশাল ব্যবধানে লিড ধরে রেখে তারা কিন্তু জয় সুনিশ্চিত করে। শ্রীপতিপাড়া ফুটবল একাদশ 4 এবং ভবানীগঞ্জ ফুটবল একাডেমি 2। আর এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনি ভিডিওটি এনজয় করেছেন। যদি আপনি একজন স্পোর্টস লাভার হয়ে থাকেন, একজন ফুটবল লাভার্স হয়ে থাকেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে দিবেন। টিল দ্য নেক্সট ভিডিও, টাটা, বাই বাই।